জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার জন্য দেখো রেডি হয়ে পড়েছি। তা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। এদিকে বর এসে নিয়েও এসে পড়েছে বাপের বাড়িতে। আস্তে আস্তে ওই রাত্রি 10টা বেজে গেছিল, তখন এসে দেখো ভাইকে কাজ ধরিয়ে দিয়েছে। এদিকে আমার বর শুয়ে পড়েছে। কাল ষষ্ঠী বলে সবকিছু এনে রেডি করে রেখেছে মা। এদিকে দেখো রান্নাও করে রেখেছে, মাছের চচ্চড়ি, ডাল, মাংস, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে পরের দিন সকালবেলা দেখো মা পুজো করতে পেরেছে। আর এদিকে দেখো আমার বর আর ভাই গিয়েছিল বাজার করতে, তো দুজনে মিলে বাজার করে নিয়ে এসেছে। তারপর সকালবেলা বানিয়েছিলাম ঘুগনি, লুচি, সঙ্গে মিষ্টি, আরো অনেক কিছুই ছিল, সেগুলো দিয়েছি। আর এদিকে দেখো রকমের মাছ নিয়ে এসেছে, 7 রকমের মাছ আর 2 রকমের মাংস নিয়ে এসেছে। মাছের মধ্যে ইলিশ মাছ, ইচা মাছ, ছোট ইচা, বড় ইচা, পাবদা মাছ, আর মাছ, কাতলা মাছ, চিতল মাছ, আর চিকেন, মাটন। তো অনেক রকমের রান্না হয়েছিল। চিকেনটা ওইদিকে রান্না করছে, এদিকে মাটনটাও। আর এদিকে দেখো মা কিন্তু মাছগুলো সব ভেজে নিচ্ছে। সব যত আনেছে সব একবারে তো করা সম্ভব নয়, কিন্তু ওই 12 রকমের তরকারি করেছিলাম। আর সব মিলিয়ে ধরো 16 রকমের মতো আয়োজন হয়েছিল। এদিকে ভেজ ডাল, পনির, এগুলোও কিন্তু রান্না হয়েছিল। সঙ্গে পটল, চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, চিতলের একটা ঝাল হয়েছিল, ইলিশ ভাপা হয়েছিল। যতটুক করা যায় ততটুক করেছি, মানে ওই। আর এদিকে কিন্তু মুড়ি ঘন্টও হয়েছিল মাছের মাথা দিয়ে। তো সব রকমের রান্নাগুলোই করেছিলাম আমি আর মা দুজনে মিলে। মাকে তো একটু হেল্প করতেই হবে। ওই রান্না করতে কিন্তু আমাদের 4টে বেজে গেছিল। ওদিকে দেখো পোলাও রান্না করছে, তারপর কিন্তু এদিকে মাটন সবকিছু হয়ে গেছে অলমোস্ট। আমার অবস্থা দেখো কতটা খারাপ হয়ে গেছে। তো এদিকে সব রান্না তো হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখো মাছের মাথা ভাজি করেছি, 5 রকমের ভাজির মধ্যে বটবটি ভাজি, পটল ভাজি, কারকল ভাজি, বেগুন ভাজি, আর মাছ ভাজি। এদিকে আর মাছ, কাতলা মাছ, চিতল মাছ সব সুন্দর করে রান্না হয়ে গেছে। তো এক এক করে তোমাদের সব শেয়ার করে দিলাম। দেখো কেমন হয়েছে আয়োজন, সবাই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো পোলাওটা কিন্তু এখনো হয়নি। তারপর রাত্রেবেলা কিন্তু আবার ইলিশ ভাপাটাও করেছিলাম, কারণ দুপুরে এতটা দেরি হয়ে গেছিল, সেই জন্য দুপুরে এভাবেই খেয়ে নিচ্ছিল। রাত্রেবেলা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এদিকে দেখো মা এবার ইলিশ ভাপাটা বানিয়ে নিচ্ছে রাত্রেবেলা। তারপর কিন্তু খাওয়া দাওয়া দিয়ে দিব সুন্দর করে সাজিয়ে। সেই ভিডিওটা তো অলরেডি আমি শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে। আর দেখো আমার হাজবেন্ড এই এত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো